ক্লায়েন্ট হ্যান্ডলিং করার জন্য আউটসাইডে ক্লায়েন্ট খোঁজার জন্য অবশ্যই আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা দরকার। কেননা আপনার যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, এরকম একটা ওয়েবসাইট থাকে, তাহলে কিন্তু ক্লায়েন্টরা আপনাকে কাজ দেওয়ার চান্স অনেক বেশি থাকে। ক্লায়েন্টরা আপনাকে ট্রাস্ট করবে যখন আপনি এরকম একটা পোর্টফোলিও বাইরকে দিবেন। যেমন এইখানে আপনার ফেসবুক লিঙ্ক থাকবে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকবে, অথবা এখানে ফাইবার আপওয়ার্কের লিঙ্ক রাখবেন। এরপর এখানে আবার অ্যাবাউতে আপনার সম্পর্কে থাকবে, আপনি কোন বিষয়ে এক্সপার্ট। এরপর আপনার স্কিলগুলো থাকবে, সেই স্কিলগুলো পার্সেন্টেজ আকারে থাকবে। এরপর আপনার রিজিউম থাকবে, এরপর পোর্টফোলিও থাকবে, আপনার যে প্রিভিয়াস ক্লায়েন্টের সাথে কাজ করছেন সেই পোর্টফোলিওগুলো থাকবে। তারপর আপনার কিছু ব্লগ থাকবে, আপনি যে এই বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে আপনি কিছু লেখালেখি করে এইখানে পোস্ট করবেন। এরপর কন্ট্যাক্ট, এইখানে বায়ার আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য ডিটেলস দেওয়া থাকবে, এখান থেকে বায়ার আপনার সাথে ডিটেলস কথা বলার চেষ্টা করবে। এইখানে আপনার ইমেল দিবেন, এইখানে আপনার ফোন নাম্বার দিবেন, এখানে আপনার অ্যাড্রেস থাকবে। চাইলে বায়ার এইখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এখানে মেসেজ লিখে ডিরেক্টলি আপনার ইমেলে মেসেজ পাঠাইতে পারে। তো এরকম সিস্টেম করার পর আপনি চাইলে ব্লগগুলা বিভিন্ন কাজ রিলেটেড যদি ব্লগ লেখেন, এইগুলা যদি একটু র্যাঙ্ক করাইতে পারেন, সেইখান থেকেও কিন্তু ক্লায়েন্ট জেনারেট, সেইখান থেকে ওয়েবসাইটে এসে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। অথবা আপনি বায়ারকে ওয়েবসাইটের লিঙ্ক দিলেন, সেইখান থেকেও কন্ট্যাক্ট করবে, বা বায়ার আপনাকে ট্রাস্ট করবে। এই জন্য ওয়েবসাইট আপনার থাকা মাস্ট বি লাগবেই, কেননা ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে গেলে ট্রাস্টের জন্য সবচাইতে বেস্ট হচ্ছে পোর্টফোলিও একটা ওয়েবসাইট। তো আমরা অনেকে ক্লায়েন্ট খুঁজি, কিন্তু দেখা যায় অনেকেরই ওয়েবসাইট নাই। ওয়েবসাইট বানাইতে আমরা মনে করি অনেক টাকা খরচ হবে, অনেক টাকা লাগবে। আসলে তা না, আপনি 2-3 হাজার টাকা খরচ করে কিন্তু এরকম একটা ওয়েবসাইট বানাইতে পারবেন। জাস্ট আপনি 2-3 হাজার টাকা দিয়ে ডোমেন হোস্টিং ম্যানেজ করবেন। কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন এই নিয়ে ইউটিউবে হিউজ টিউটোরিয়াল আছে, আমার ইউটিউব চ্যানেলও আছে কিভাবে ডোমেন হোস্টিং বাই করতে হয়। অথবা আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে হাউ টু বাই ডোমেন হোস্টিং, তাহলে কিন্তু পাবেন। ডোমেন হোস্টিং বাই করার পর জাস্ট কী করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন, এরকম একটা ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পর এখন আমি আপনাদের কাজ দেখাই যে আপনারা ডোমেন হোস্টিং কেনার পর নিজেই নিজের মতো করে কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে পারবেন। এর জন্য কোনো HTML বা কোডিং কোনো কিছুই লাগবে না। জাস্ট এক সিম্পল বিষয়, আপনি 15 মিনিটের মধ্যে এরকম একটা ওয়েবসাইট হয়ে যাবে। 15 মিনিটও মনে হয় লাগবে না, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে এই ওয়েবসাইটটা বানাইতে। তো আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু এখানে এই ব্যক্তির ছবির জায়গায় আপনার ছবি থাকবে, আপনার নাম থাকবে, আপনার স্কিল থাকবে, আপনি আপনার মতো করে কালার সব কিছু চেঞ্জেবল, সব কিছুই এডিট করতে পারবেন খুব সহজ হয়ে। জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আপনি ডোমেন হোস্টিং কিনবেন, এই নিয়ে ইউটিউবের টিউটোরিয়াল দেখলে আপনি ডোমেন হোস্টিং কিনতে পারবেন। ডোমেন হোস্টিং কেনার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন। তো কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন এটাও 2 মিনিটের ভিডিও দেখলে আপনি পারবেন, খুব ইজি প্রসেস। আমি ওইগুলা একদম ইজি প্রসেস, যার কারণে ওইগুলো দেখায় ভিডিওটা লং করতেছি না। আমি জাস্ট কীভাবে পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন সেটাই দেখ। তো এরকম একটা ড্যাশবোর্ডে আসার পর সর্বপ্রথম আপনি কি করবেন, আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাকে ক্লিন করবেন। ক্লিন করার জন্য সর্বপ্রথম আমরা কি করব, আমরা পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর দেখেন ডিফল্টভাবে একটা পোস্ট আছে, তো আমরা এটা রিমুভ করে দেবো। ট্রাস্টে ক্লিক করব, দেন এটা ট্রাস্টে ক্লিক করার পর এইখানে আবার এই ট্রাস্টে চলে আসবে, এইখান থেকেও আমরা রিমুভ করে। এরপর দেখবো কোনো ক্যাটাগরি আছে কিনা, ক্যাটাগরিতে ক্লিক করব। তো এখানে ডিফল্টভাবে একটা ক্যাটাগরি আছে, এটা ডিলিট করা যাবে না। তারপরে আমরা পেজে যাব, পেজে গিয়ে এখানে ডিফল্টভাবে একটা প্রাইভেসি পলিসি পেজ আছে, এই পেজটাকে ট্রাস্টে থেকেও ডিলিট করে দেব। দেন আমরা কমেন্টে ক্লিক করব, কমেন্টে ক্লিক করে দেখবো কোনো কমেন্ট আছে কিনা, ডিফল্টভাবে কোনো কমেন্ট নেই। তারপর আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, থিমে আসার পর এখানে ডিফল্টভাবে 3টা থিম আছে, আমাদের একটা থিম হইলেই হবে, আমাদের 3টা থিমের প্রয়োজন নাই। তো আমরা প্রথম থিমটা ডিলিট করে দিই। জাস্ট ক্লিক করে ওপেন করবেন, দেন ডিলিট করে দিই। এখানে যে ওপেন করবেন, দেন ডিলিট। দেন আমরা প্লাগইনে ক্লিক করব। তো প্লাগইনে কিছু ডিফল্টভাবে কিছু প্লাগইন আছে, তো আমরা এই প্লাগইনগুলো অল সিলেক্ট করে আমরা এগুলা ডিএক্টিভ করব, অ্যাপ্লাই। দেন আবার ওই অল সিলেক্ট করব, দেন এইখানে আমরা অ্যাকশনে ক্লিক করে ডিলিটে সিলেক্ট করে দেন অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু সব প্লাগইন ডিলিট হয়ে যাবে। দেন আমরা সেটিং থেকে আমরা সর্বপ্রথম রিডিংয়ে ক্লিক করব। তো রিডিংয়ে ক্লিক করার পর আমরা সার্চ ইঞ্জিন যে ভিজিবিলিটি আছে এটা আমরা অফ করে দেবো। টিক মার্ক দেওয়া মানে হচ্ছে অফ, এর মানে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা গুগল এখন ইন্ডেক্স করতে পারবে না। কেননা আমরা চাই না এই সময় আমাদের ইন্ডেক্স হোক, কারণ আমাদের সাইট এখনো রেডি হয়। যখন আমাদের সাইট কমপ্লিট হবে, রেডি হবে, দেন আমরা এটা উঠাই দিয়ে সেভ চেঞ্জ করে দেবো, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে এবং গুগলে ইন্ডেক্স হবে। তো আমি আপাতত চাচ্ছি যে ইন্ডেক্স না হোক, কারণ আপনি যখন সাইটে কাজ করবেন তখন এটা আপনি টিক মার্ক দিয়ে সেভ চেঞ্জ করে দেবেন, যাতে করে ওই সময়ের মধ্যে আপনার গুগল যেন ইন্ডেক্স না। তারপরে আমরা ডিসকাশনে যাব, ডিসকাশনে তেমন কাজ নাই, তো আমরা এখানে পারমালিঙ্কে যাব। পারমালিঙ্কে গিয়ে আমরা এটা পোস্ট নেম, এখন ডিফল্টভাবে পোস্ট নেম এটাই থাকে। যদি আপনার বাই চান্স এইখানে বা মান্থ অ্যান্ড নেম, ডে অ্যান্ড নেম এই জায়গাগুলোতে যদি করা থাকে, সিলেক্ট করা থাকে, তো আপনি পোস্ট নেম সিলেক্ট করুন। সিলেক্ট করার পর সেভ চেঞ্জ, এটা এসইওর জন্য অনেক হেল্প করে। তো আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ক্লিন কমপ্লিট। আর এরপর এই যে এইখানে ড্যাশবোর্ডে আসার পর দেখেন এখানে আননেসেসারি কিছু শো করে, এগুলো অনেক সময় বিরক্ত লাগে। আপনারা যদি বিরক্ত না লাগে রাখা দিতে পারেন।
আর যদি এটাও ক্লিন করতে চান তাহলে যে দেখেন স্ক্রিন অপশন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেছি, দেন এই যে এগুলা টিক মার্কগুলো যদি উঠাই দেয় তাহলে আমার ড্যাশবোর্ডটাও ক্লিন, তারপর এটা হেড বা। তো এখন আমাদের হচ্ছে মূল কাজ আমাদের সর্বপ্রথম থিম ইনস্টল করা লাগবে। তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে ক্লিক করব। তো যেই থিমটা আপলোড করব এটা হচ্ছে পেড থিম। তো এই পেড থিম তো আপনাকে টাকা দিয়ে কেনা লাগবে। তো আমার কাছ থেকে এই থিমটা আপনারা ফ্রিতেই নিতে পারবেন। তো এর জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখেন, আমি ভিডিও শেষে বলবো এই থিমটা কিভাবে কালেক্ট করবেন, কোথায় থেকে নেবেন। তো ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আগে আপনারা কাজ দেখেন কিভাবে এটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হয়, সেট আপ করতে হয়, যেটা আপনারা আগে দেখেন। শেষে আমি দেখাই দেবো কিভাবে এই থিমটা কালেক্ট আমার কাছে। তো অ্যাড নিউ থিম এইখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে আপলোড থিম। তো আপলোড থিমে ক্লিক করব। দেন এইখান দেখেন চুজ ফাইল, দেন এইখান থেকে আমার ডাউনলোডের ফাইলটা আছে, এই ফাইলটা আমি সিলেক্ট করলাম, স্মার্ট পোর্টফোলিও। তো এটা আমি আবার বলতেছি, এটা ভিডিও শেষে আপনাদেরকে প্রোভাইড করব। দেন ইনস্টল নাওতে ক্লিক করব। তো এটা আমাদের ইনস্টল হচ্ছে, একটু টাইম লাগবে। তো এরপর আমরা আবার ওই থিমে ক্লিক করবো, এই যে থিম লেখাটার উপরে ক্লিক করবো আমরা। থিমে ক্লিক করার পর দেখেন এখানে আগে একটা ছিল, আমাদের 2024 ছিল, এখন কিন্তু আরো দুইটা চলে আসছে। তো আমরা সিম্পলি আপলোড করার পর কিন্তু এই দুইটা আসছে। তো আমরা এটা এই যে স্মার্ট পোর্টফোলিও যেটা আছে এটা আমরা এখানে এই যে অ্যাক্টিভে ক্লিক করব। আমরা এই জায়গায় ক্লিক, তো অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভে ক্লিক করার পর কিছু নেসেসারি প্লাগইন লাগবে এর সাথে, ওইগুলো আমাদের ইনস্টল করতে হবে। তো তার জন্য দেখেন এটা অ্যাক্টিভ করার পর এখানে একটা পপ আপ চলে আসছে। তো এই পপ আপের এইখানে দেখেন লেখা আছে ক্লিক দ্য বাটন উইল ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। তো আমাদের কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমরা এই জায়গায় ক্লিক করব, এই লেখাটার উপরে ক্লিক করব। সরি এইখানে না, এইখানে ক্লিক করতেছে না। তো আপনারা ক্লিক করবেন এই যে এইখানে দেখেন, আমি আবারও দেখাই, আমি ড্যাশবোর্ডে যাচ্ছি তাহলে সহজভাবে বুঝতে পারবেন। এই যে অ্যাপিয়ারেন্সে আছে, অ্যাপিয়ারেন্সে যদি মাউসটা হোভার করেন তাহলে দেখেন এখানে স্মার্ট পোর্টফোলিও ইনফো নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করতে হবে। তো এটা কিন্তু থিম অ্যাক্টিভ করার আগে ছিল না, থিম অ্যাক্টিভ করার পরেই কিন্তু আসবে। তো আমরা এইখানে ক্লিক, তো এইখানে ক্লিক করার পর তারপরে এইখানে দেখেন লেখা আছে রিকমেন্ডেড প্লাগ। আমাদের এই রিকমেন্ডেড যে প্লাগইনগুলো আছে সেইগুলো ইনস্টল করা। তো এখানে ক্লিক করলাম, দেন এইখানে আমাদের 4টা প্লাগইন আছে, আমরা একটা একটা করে সবগুলো ইনস্টল করব। তো আমি যে ইনস্টল অ্যাক্টিভে ক্লিক করলাম, ইনস্টল অ্যাক্টিভে ক্লিক করলাম, এরপর 4টায় আমি ইনস্টল অ্যাক্টিভে ক্লিক, একটু টাইম লাগবে, 2-4 মিনিট সময় লাগবে। তো আমাদের ইনস্টল কমপ্লিট, এখন জাস্ট এগুলো অ্যাক্টিভে ক্লিক করতে হবে। আমি একটা একটা করে অ্যাক্টিভে ক্লিক করে দিই। তো এই কন্ট্রাক্ট ফর্ম 7 এটা কেন জানি এখানে অ্যাক্টিভে ক্লিক করলে এটা কাজ করতেছে না। তো এটা আমরা আরেকভাবে আমরা অ্যাক্টিভ করতে পারি। তো আমরা কি করবো, এটা প্লাগইনে যাব, এই জাস্ট এই প্লাগইনে ক্লিক করব। প্লাগইনে ক্লিক করার পর দেখেন এখানে কন্ট্রাক্ট ফর্ম অ্যাক্টিভ নামে এখানেও কিন্তু অপশন আছে। তো আমরা এখানে অ্যাক্টিভে, তো আমাদের সবগুলো প্লাগইন অ্যাক্টিভ কমপ্লিট। তো আমরা আবার ওই অ্যাপিয়ারেন্সে যাব, দেন আমাদের স্মার্ট পোর্টফোলিও ইনফো এখানে ক্লিক করব। তার আগে আমরা একটু সাইটটা দেখে নেই যে আমাদের সাইটটা এখন পর্যন্ত দেখতে কেমন, কতটুকু আমাদের কমপ্লিট হয়েছে আমরা দেখি, আমাদের সাইটটা দেখা যায়। তো আমাদের সাইটটা দেখেন এরকম কিন্তু এখন দেখা যায়, তার মানে আমাদের সাইটটা কিন্তু এখনো কমপ্লিট না, আমাদের আরো অনেক কাজ বাকি আছে। তো আমাদের কি করতে হবে, এখন আমাদের ডেমো ইম্পোর্ট করতে হবে। এইখানেই দেখেন এখানে ডেমো ইম্পোর্ট করার একটা অপশন আছে, ইম্পোর্ট ডেমো, এইখানে আমরা ক্লিক, তো এইখানে ক্লিক করার পর এইখানে দেখেন মেইন যেটা আছে, এইখানে দেখেন ইম্পোর্ট ডেমো, প্রথমে যেটা আছে এটাতে আমরা ইম্পোর্ট ডেমো, দেন এইখানে আমাদের এলিমেন্টর অ্যান্ড পপ আপ মেসেজ ফর কন্ট্রাক্ট ফর্ম 7 এই দুইটা আমাদের ইনস্টল করতে হবে। তো আমরা এই দুইটা ইনস্টল, আমাদের অ্যাক্টিভ কমপ্লিট। এরপর আমরা গো টু দ্য নেক্সট স্টেপে ক্লিক করব, দেন আমরা এখানে ইনস্টল দিস ডেমো এটাতে ক্লিক করব। এখানে একটু টাইম লাগবে, 2-4 মিনিট সময় লাগবে, ওয়েট করতে হবে। আমাদের ডেমো ইম্পোর্ট কমপ্লিট। ডেমো ইম্পোর্ট কমপ্লিট মানে কিন্তু আমাদের সাইট এখন শো করাবে, একদম ফুল ফ্রেশ একটা সাইট আমাদের এখন শো করবে। আমরা যদি একটু রিফ্রেশ দেই দেখেন আমাদের সাইট কিন্তু রেডি। এখানে হোম, অ্যাবাউট, স্কিল, রিজুম, পোর্টফোলিও। তো একটা সাইট বানাইতে কিন্তু সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে। আপনি যদি এই প্রসেসে জাস্ট ভিডিও দেখে দেখে বানান তাহলে কিন্তু এরকম একটা সাইট বানাইতে পারবেন। তো এখন আমাদের কাজ বাকি হচ্ছে যে আমরা এখানে আমাদের পিকচার কিভাবে অ্যাড করব, আমাদের নাম এখানে মাইকেলের জায়গায় আমাদের নাম কিভাবে অ্যাড, আমাদের এইখানে স্কিল কিভাবে অ্যাড করব, এখানে আমাদের লেখাগুলো, আমাদের এইখানে স্কিল বারগুলো, এই সবগুলো আমরা কিভাবে চেঞ্জ করব, এখানে আমাদের ফেসবুক কিভাবে অ্যাড করব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, অথবা আমরা যদি চাই ফাইবার অ্যাকাউন্ট অ্যাড করব, কিভাবে আমরা অ্যাড করব, সেই প্রসেসগুলো আমরা এখন দেখব। একটু মনোযোগ সহকারে আপনারা এখন দেখবেন। তো আমরা এখন কি করব, আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। তো আমি এইগুলো এখন কাইটা দেই, এগুলো প্রয়োজন। তো আমরা এইখান থেকে পেজে যাব, পেজে যাওয়ার পর দেখেন একটাই পেজ আছে আমাদের, হোম পেজ। তো আমরা এইখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর লেখা আছে, আমরা এইখানে ক্লিক করতে পারি, অথবা
এই এডিট বাটনেও আমরা ক্লিক করে আমরা এডিট উইথ এলিমেন্টরে যাইতে পারি। তো আমরা এডিটে ক্লিক করি, অথবা আপনি চাইলে আরো একভাবে এডিট অপশনে যাইতে পারেন। তো দেখেন এখানে আসার পর আমরা যদি এখন এই এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি তাহলে কিন্তু সেম জায়গায় আমরা যাইতে পারবো। তো আরো একটা যে প্রসেসের কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এই সাইডটা যদি এভাবে রাইট বাটন ক্লিক করি, ভিজিট সাইডে ক্লিক করি, এইখানে আসার পর এইখানেও আমরা কিন্তু এখানে দেখবেন একটা এলিমেন্টর একটা পপ আপ চলে আসবে। দেখেন এই যে এডিট উইথ এলিমেন্টর, এইখানে ক্লিক করেও কিন্তু আমরা করতে পারবো। তো আপনার যেখান থেকে সুবিধা মনে হবে সেইখান থেকে করব। তো আমি জাস্ট এইখানে ওপেন করার পরে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতেছি। এরপরে কিন্তু আমরা এই এলিমেন্টর প্লাগইন দিয়েই আমরা কিন্তু এখন সবকিছু এডিট করতে পারবো। তো এইখানে দেখেন একটা পপ আপ চলে আসছে, রিক্রিয়েট কিট আমাদের রিক্রিয়েট করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনি একটু জেনারেট ফাইল ডাটা, সায়েন্স লাইব্রেরি, রিক্রিয়েট কিট এগুলো একটু অন করে দিবেন। জাস্ট আমাদের এটা অন করতে বলতেছিল, আমি তিনটাই অন করে দিলাম। দেন সেভ চেঞ্জে তো দেন যদি এখন যদি একটু রিফ্রেশ দেই তাহলে কিন্তু এটা হয়তো চলে যাবে। দেখেন এখন এডিটের কিন্তু অপশন আছে, আমি সেকশন নেভিগেটরটা কেটে দিচ্ছি। তো এখন আপনি কি চেঞ্জ করতে চান, মনে করেন আমি এই যে এখানে পিকচারটা, যেটা প্রথমে আমি এই পিকচারটাই চেঞ্জ করি, তো এই পিকচারের উপরে ক্লিক করব। যেটা আপনি চেঞ্জ করতে চান সেটার উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর একটু বাম পাশে এইখানে দেখেন, আমি এটা একটু নট নাও, এইখানে দেখেন ইমেজ সিলেক্ট করার একটা অপশন আছে, এই যে চুজ এ ইমেজ। তো আপনি এই জায়গায় ক্লিক করে যে কোনো ইমেজ আপনি অ্যাড করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, আবার দেখাই যারা নতুন আছেন তাদের জন্য বারবার দেখাচ্ছি। এখানে চুজ ইমেজে ক্লিক করবেন, দেন সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনার ডেস্কটপে নিয়ে আসবে বা ফাইল আপনার ডি ড্রাইভ থেকে যেখানে আপনার ইমেজ আছে, যে ইমেজটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ইমেজটা কিন্তু এখান থেকে ধরাই দিব। এইখান থেকে আমি আমার একটা ইমেজ দেখি ধরাই দেই। তো আমি আমার এই ইমেজটা ধরাই দিচ্ছি, ওপেনে ক্লিক করি, দেন এখানে অল্টা টেক্সট দিবেন, এটা এসইওর ক্ষেত্রে খুবই কার্যকর। তো এখানে সুবহান লিখতেছি, এই জায়গাগুলোতে যদি আপনি আপনার নাম দেন অথবা আপনি যেই নাম দিবেন সেই নামে কেউ সার্চ করলে গুগলে কিন্তু এগুলো দেখাবে। টাইটেলে সেম টাইটেল দিবেন, ডেসক্রিপশনে সেম টেক্সটটাই দিবেন, দেন সিলেক্টে ক্লিক করবেন। এখন দেখেন এখানে চেঞ্জ হয়ে কিন্তু আমার ছবি চলে আসছে। যদিও এটা পারফেক্ট হয়নি, ছবিটা আরও বড় লাগবে। তো আপনি অবশ্যই একটা ক্যামেরা দিয়ে বড় করে ফুল ফ্রেমের একটা ছবি তুলবেন, তাহলে কিন্তু আপনার এটা দেখতে সুন্দর লাগবে। অথবা আপনি গোল করেও কিন্তু মাঝখানে এখানে কিন্তু ইমেজ দিতে পারবেন। তো আমার আসলে গোল ইমেজ আছে কিনা আমি যদি একটু দেখি, তো আমার কাছে কোনো গোল ইমেজ নাই। তো আপনি সার্কেল একটা ইমেজ তৈরি করবেন ফটোশপ দিয়ে তৈরি করে আপনি কিন্তু এখানে সার্কেল ইমেজও রাখতে পারেন। তো আমি আপাতত এভাবেই এরকম একটা ইমেজ আসছে বোঝানোর জন্য এরকম একটা ইমেজ দিয়ে রাখতেছি। তো এরপর আপনি যদি চান যে এখানে যায় হ্যালো আই এম এ মাইকেল, আমি এখানে মাইকেলের জায়গায় আমার নাম লিখবো। তো এখানে জাস্ট ক্লিক করবেন, দেখেন এখানে ডেসক্রিপশনের জায়গায় মাইকেল লেখা আছে। তো এখানে আমি আমার নাম সুবহান, তো দেখেন তাহলে হ্যালো আই এম সুবহান আনসারি এটা চলে আসলো। এইগুলো সবগুলাই কিন্তু চাইলে এখানে ওয়ার্ডপ্রেসের লোগো দেওয়া আছে, এখানে চাইলে আপনি আপনার মতো করে সোশ্যাল মিডিয়ার লোগো দিতে পারেন, ইচ্ছা মতো কিন্তু এখানে লোগো আইকন আপলোড করতে পারবেন। দেখেন এখানে যে ওয়ার্ডপ্রেসের লোগো যদি আমি চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করলে এখানে আর অনেক লোগো আছে। তো এইখান থেকে মনে করেন আমি টিকটকের লোগোটা আপলোড করব। তো টিকটকের লোগোটা সিলেক্ট করলাম, দেন ইনসার্টে ক্লিক করলাম, এখানে কিন্তু টিকটকের লোগোটা চলে আসে। তো এরপর এই লোগোটা যদি আমি চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করব, দেন যদি অন্য কোনো একটা লোগো যেমন গুগলের লোগোটা জিটা ধরতেছে, দেন আমি ইনসার্টে ক্লিক করলাম, দেন এই লোগোটা কিন্তু চলে আসে। এগুলো কিন্তু সবই চেঞ্জেবল। এরপরে যদি আমি আসি একটু এইখানে আসার পর অ্যাবাউট মি এর জায়গায় যদি আপনি অন্য কিছু লিখতে চান তাহলে অন্য কিছু লিখতে পারবেন। যেমন অ্যাবাউটের জায়গায় যদি আমি ডেমো পারপাসে বা আপনাদের বোঝানোর পারপাসে মাই সেলফ লিখি তাহলে কিন্তু দেখেন এখানে চলে আসে। তারপর এখানে লেখাগুলোর উপরে ক্লিক করবেন, তারপরে কিন্তু এখানে আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারবেন। এই যে এখানে আপনি এখন যা লিখবেন তাই কিন্তু এখানে চলে আসে। তো আমি এখানে যদি লিখি এভাবে চলে আসে। তো এখান থেকে কিছু আমি টেক্সট নেই, কপি করে দেখেন চলে আসে। তারপর এখানে ক্লিক করার পর এই বাটনের উপর ক্লিক করার পর আপনি যদি চান যে লেটস টক লেখা আছে, এখানে আপনি চাইলেন কোনো একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবেন, অথবা আপনি চাচ্ছেন যে এখানে ক্লিক করলে যাতে আমার ফাইবার অ্যাকাউন্টে চলে যায় বা আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে যায়, এরকম যদি চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো আমি বাটনের উপর ক্লিক করলাম, দেখেন এখানে লিঙ্ক নামে একটা অপশন আছে। তো এই হ্যাশের জায়গায় আপনি জাস্ট সেই জায়গার লিঙ্কটা দেবেন। মনে করেন আমি ফাইবারে তো আমি কোনো একটা গিগেল লিঙ্ক না অ্যাড করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু আপনি এখানে অ্যাড। তো মনে করেন আমি এই সেলারি গিগটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আসলাম, আসার পর এখানে লিঙ্কের জায়গায় লিঙ্ক বসাই দিলাম, দেন আমি এটা আপডেটে ক্লিক, আর এখানে সেটিং বাটনে ক্লিক করে এটা ওপেন ইন নিউ উইন্ডো, যাতে করে ক্লিক করলে আলাদা একটা উইন্ডো ওপেন হয়, সেটা আমি টিক মার্ক দিয়ে দিলাম, দেন আপডেটে ক্লিক করলাম। এখন যদি আমি একটু সাইটটা যদি এইখানে এসে যদি আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি, তো দেখেন এখানে আমার ছবি চলে আসছে, এখানে টিকটকের লোগো আসছে। তারপর এইখানে লেটস টকের জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে দেখেন একটা আলাদা উইন্ডো, এখানে কিন্তু এটা ওপেনই আছে, আলাদা একটা উইন্ডো ওপেন হয়ে এটা গিগ কিন্তু ওপেন হচ্ছে। চাইলে এভাবে কিন্তু আপনার গিগ দিতে পারেন। এখন যদি চান যে লেটস টক এই লেখাটা আপনি চেঞ্জ করবেন সেটাও কিন্তু পারবেন। তো আমি বাটনের উপর ক্লিক করতেছি, তারপর দেখেন এই যে এইখানে লেখাটা, তো আমি যদি এখানে ফাইবার লিখি তাহলে ফাইবার কিন্তু চলে আসে। তো এরপর যদি এই ইমেজগুলো চেঞ্জ করতে চান তারপর এই ইমেজের
ইমেজের উপরে ক্লিক করবেন, দেখেন এখানে ইমেজ সিলেক্ট করার অপশন। এখানে যদি আমি এই প্রোডাক্ট ইমেজগুলো দেই তাহলে কিন্তু এখন আপলোড যদি করতে চান তাহলে এটা কিন্তু মিডিয়া লাইব্রেরি আছে, আপলোড ইমেজে ক্লিক করলে এই যে আপলোড ফাইলে ক্লিক করা লাগবে, আর মিডিয়া লাইব্রেরি এখানে যেগুলো অলরেডি আপলোড করা আছে। আর যদি নতুন করে কোনো কিছু আপলোড করতে চান তাহলে আপলোড ফাইলে ক্লিক করে এইখান দিয়ে কিন্তু নিয়ে আসতে হবে আপনাকে। তো আমি এটা চেঞ্জ করতেছি না, আশা করি চেঞ্জ করতে পারেন। প্রত্যেকটাই কিন্তু কাস্টমাইজেশন করা যায়। তো আপনি জাস্ট ক্লিক দিবেন, তারপরে যা আইকন চেঞ্জ করতে চাইলে আইকন চেঞ্জ করতে পারবেন। লেখাটা যদি ক্লায়েন্টের জায়গায় যদি আপনি বায়ার লিখতে চান, এই যে টাইটেল, এখানে যদি আমি বায়ার লিখি, এই যে এখানে যদি আমি বায়ার লিখি তাহলে বায়ার কিন্তু এই যে এখানে দেখেন চলে এখানে 200 আছে। আমি যদি এখানে 500 দিতে চাই 500 দিই তাহলে দেখেন কিন্তু যে 500 চলে আসে। সেম ভাবেই প্রত্যেকটা এখানে মাই স্কেলের জায়গায় যদি আপনি অন্য কিছু লিখতে চান অন্য কিছু লিখতে পারবেন। এখানে পার্সেন্টেজ এগুলো সব কিছু, মনে করেন HTML এর জায়গায় এখানে আমি ডিজিটাল মার্কেটিং দিব, তাহলে কি করব, এটার উপরে ক্লিক করব, অথবা এই যে এখানে মাউস নিলে দেখেন পেন্সিল বাটন চলে আসে, তো পেন্সিল বাটনে ক্লিক করব। এরপর এখানে টাইটেলের জায়গায় আমি মনে করেন লিখতে চাচ্ছি ডিজিটাল টাইটেল না, এই যে ইনার টেক্সট মানে ভিতরে টেক্সটটা আমি যদি এটাতে লিখি তাহলে এর উপরে হবে। তো আমি চাচ্ছি যে ভিতরে যে টেক্সটটা আছে লাইনের মধ্যে এটাকে ইনার টেক্সট বলে, এটা চেঞ্জ করব। তো HTML5 দেওয়া আছে, আমি এখানে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং, দেখেন ডিজিটাল মার্কেটিং 80%, তো আমি চাচ্ছি 80% না, আমি এটা 90% করবো। তাহলে দেখেন এখানে উপরে পার্সেন্টেজ আছে, তো এখানে আমি 90 করে দিচ্ছি, তাহলে কিন্তু 90% হয়ে যাচ্ছে। তো এভাবে প্রত্যেকটাই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আমি একটা দেখাই দিলাম, প্রত্যেকটা যে পেন্সিল বাটন ক্লিক করবেন, এরপর জাভা স্ক্রিপ্টের জায়গায় যদি আপনি এসইও দেন তাহলে দেখেন এসইও চলে আসছে, এটা কত পার্সেন্ট দেবেন সেইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা এডিট করতে পারবেন। তো মাই টাইম লাইন, আপনার টাইম লাইনগুলো এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স হিসাবে এটা অ্যাড করতে পারেন, এটা আমি এক্সপেরিয়েন্স দিচ্ছি। মাই টাইম লাইন থেকে আমি এটা দিচ্ছি মাই এক্সপেরিয়েন্স, তো এক্সপেরিয়েন্স মনে করেন এটা লিখলাম এক্সপেরিয়েন্স। দেন এইখানে ওয়েব ডেভেলপমেন্টের জায়গায় আপনি আপনার স্কিল দিবেন এবং এই স্কিল সম্পর্কে কিছু ডেসক্রিপশন লিখবেন, এবার প্রত্যেকটাই কিন্তু আপনি দিতে পারবেন। তারপর এখানে পোর্টফোলিও অ্যাড করবেন, আপনার যে ইমেজগুলো আছে ইমেজগুলো এখানে অ্যাড করবেন। আমি একটু এটা কেটে দিই, তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখানে ইমেজ সিলেক্ট করার অপশন আছে, এই যে এখানে পেন্সিল বাটন, এই কর্নারে দেখেন এই যে পেন্সিল বাটন আছে, তো এই পেন্সিল বাটন ক্লিক করলে এখানে দেখেন ইমেজ সিলেক্ট করার অপশন আছে। তো এখানে আপনি চাইলে আরো ইমেজ আপলোড করতে পারবেন, যে অ্যাড টু গ্যালারি ক্লিক করে আপনি চাইলে আরো ইমেজ এখানে ধরাই দিতে পারবেন। মনে করেন এই ইমেজগুলো আমি ধরাই দিব, ওপেনে ক্লিক করলাম, দেন অ্যাড টু গ্যালারি, তাহলে দেখেন আরো ইমেজ কিন্তু অ্যাড হলো। এইভাবে আপনার যত পোর্টফোলিও থাকবে, পিকচার থাকবে, সেগুলো এখানে আপনি প্রিভিয়াস ওয়ার্কশিট শিট থাকবে সেগুলো এখানে আপলোড করবেন। দেন ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এখানে এগুলো শো হবে, দেখেন এখানে যে ইমেজ বা যেগুলো অ্যাড করলাম সেগুলো চলে আসে। এরপর কন্ট্যাক্ট মি, আপনি এখানে চাইলে কানেক্ট মি বা আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, যদি আপনার অন্য কিছু লিখতে ইচ্ছে করে যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারবেন। এখানে ফুল নেম, এখানে আপনার ফর্ম, আপনার এখানে আপনার ইমেল এখানে বসাইতে পারবেন। এখানে যে ক্লিক করার পর এইখানে দেখেন ইমেল বসানোর অপশন আছে, ডেসক্রিপশন, এইখানে আপনার মতো করে ইমেল দিবেন, এইখানে আপনার ফোন নাম্বার দিবেন, এইখানে আপনার অ্যাড্রেস দিবেন। তো সব কিছুই কিন্তু এভাবে চেঞ্জ করতে পারবেন। সেন্ড মেসেজের জায়গায় আপনি অন্য কিছু লিখতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন এগুলা কিভাবে চেঞ্জ করবেন। তো ভিডিওটা যদি কেউ না বুঝে থাকেন একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলেই আপনি এরকম একটা সাইট বানাইতে পারবেন। আর এরকম সাইট প্রত্যেকের জন্য দরকার। তো এখন কথা হলো এইখানে যে ইয়াগুলো আছে, আইকনগুলো আছে অথবা সোশ্যাল আইকনগুলো আছে, এগুলো লিঙ্ক আপ করবো কিভাবে, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাড করব কিভাবে। তো এটা করার জন্য আমি এটা একটু আপডেট দিই। এটা করার জন্য আপনারা থিম কাস্টমাইজেশনে যাবেন, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমের এই যে কাস্টমাইজেশন, এইখানে ক্লিক করার পর দেখেন এইখানে সোশ্যাল আইকন নামে একটা অপশন আছে, সোশ্যাল আইকনে ক্লিক করবেন। দেন কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এইগুলা কিন্তু এখানে অ্যাড করতে পারবো। এখানে আমি আমার ফেসবুক অ্যাড করতে পারবো। এখানে আমি যদি আমার একটা ফেসবুক অ্যাড করি, আমি আমার ফেসবুক অ্যাড করে দিলাম। দেন এভাবে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন অ্যাড করবেন। দেন পাবলিশে ক্লিক করলে কিন্তু এটা কাজ। আমি যদি এখন একটু এখানে এসে একটু রিফ্রেশ দেওয়ার পর ফেসবুকে যদি ক্লিক করে দেখেন তাহলে কিন্তু আমার ফেসবুক, দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট। তো এখন কথা হলো এখানে যে লোগো আছে বা পোর্টফোলিও আছে, এখানে পোর্টফোলিও জায়গায় আপনি যদি অন্য কিছু লিখতে চান সেটাও করতে পারবেন। এরপর ইমেজ সেন্স, এখন এটা কিভাবে চেঞ্জ করবেন বা এখানে লেখাটা কিভাবে চেঞ্জ করবেন সেটাও কিন্তু আপনি কাস্টমাইজেশন থেকেই করতে পারবেন। আপনার এটা এই যে বাকি বডির যেই লেখাগুলো আছে এইগুলা কিন্তু আপনাকে এলিমেন্টর দিয়ে চেঞ্জ করতে হবে, কারণ এগুলো এলিমেন্টর দিয়ে তৈরি করা, এগুলা থিমের কিন্তু। আর এই পাশে যেটা দেখতেছেন এগুলো চেঞ্জ করার জন্য থিমের কাস্টমাইজেশনে যাইতে হবে। কাস্টমাইজেশনে যাওয়ার পর হেডার অপশনে যদি ক্লিক করেন, এইখানে আপনাকে এইখান থেকে একটু দেখতে হবে যে ইমেজটা কোথায় আছে। এই যে হেডার ইমেজ অপশন আছে, এই হেডার ইমেজে ক্লিক করবেন, এইখানেই পাবেন। তো হেডার ইমেজে ক্লিক করতেছি,
দেন অ্যাড নিউ ইমেজ থেকে যদি আমার ইমেজটা দেখে ধরাই দেয় এটা কোথায় কাজ করে দেখি। যাই হোক আমরা হেডার ইমেজে আমরা এটা চেঞ্জ করলাম, এটা কাজ করতেছে না হেডার ইমেজ থেকে। তো এভাবে যদি আপনি না পান তাহলে কি করবেন, এইখানে দেখেন পেন্সিল বা আইকনগুলো দেখা যাচ্ছে। তো আমরা ইমেজের পাশে যে পেন্সিল আইকন আছে না এখানে ক্লিক করলে তাহলে কিন্তু ইমেজ সিলেক্ট করার অপশন চলে আসবে। ও এটা সাইড আইডেন্টিটিতে আছে, তো এইখান থেকে সাইড আইডেন্টিটি আপনি যদি এইভাবে দেখেন তো এর ভিতরেই সাইড আইডেন্টিটি আছে, আমি আর খুঁজতেছি না। তো আপনারা এখানেই পাবেন, আর যদি না পান ডিরেক্টলি এখানে এই আইকনের উপর ক্লিক করলে এই ইমেজ চেঞ্জ করার অপশন পাবেন। তো এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। দেন আমরা এই যে সিলেক্ট সাইড আইকন এইখানে ক্লিক করতেছি। দেন আমি আমার ইমেজ ধরাই দেই, এরপর ক্রপ ইমেজ। এটা হচ্ছে একদম হেডারে আমাদের ইউআরএল বার এইখানে শো করবে, যেটা আমরা এখন বসাইলাম এইখানে শো করবে। আর এইখানে শো করানোর জন্য আমাদের কি করতে হবে, এই জায়গায় লোগো অ্যাড করতে হবে, সিলেক্ট লোগো। তো আমরা সিলেক্ট লোগো থেকে আমরা এটা ইমেজ ধরাই দিচ্ছি, সিলেক্ট দেন ক্রপ ইমেজ। এখন কিন্তু আমাদের দেখেন ইমেজটা শো করতেছে। এরপর আমরা পাবলিশে ক্লিক করলেই আমাদের কাজ কিন্তু কম। দেখেন এখানে আমাদের ইমেজ চলে আসছে। এরপর এখানে আমরা যা যা এডিট করছিলাম সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, যে ডিজিটাল মার্কেটিং, এসইও, এখানে আমরা ইমেজ অ্যাড করছিলাম। তো আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এখন কথা হলো যে আপনারা এই পোর্টফোলিও, স্মার্ট পোর্টফোলিও এই থিমটা পাবেন কই। তো এই থিমটা পাওয়ার জন্য আপনারা কি করবেন, আমাদের যে পেজ আছে সেই পেজটা হচ্ছে এটা আমাদের ফেসবুক পেজ, এই পেজে নক করবেন। এইখানে দেখেন লেখা আছে যে পেজ, অনেকে প্রোফাইলে গিয়ে নক করে। তো এই যে পেজ লেখা আছে এরকম পেজে এসে যে মেসেজ বা এখানে মেসেজ বাটন পাবেন, এখানে মেসেজ বাটন ক্লিক করে বলবেন আমার স্মার্ট পোর্টফোলিও লাগবে। আপনারা ডিরেক্টলি বলবেন যে আমার স্মার্ট পোর্টফোলিও লাগবে, স্মার্ট পোর্টফোলিও থিম লাগবে, এটা বললেই আমাদের পেজে মেসেজ করলে আমাদের অ্যাডমিন অথবা আমি আপনাদেরকে দিয়ে দিই। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন নিজের জন্য। এছাড়া আপনাদের ডোমেন হোস্টিং এবং এই ওয়েবসাইট বানাইতে, পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে যদি কোনো প্রবলেম হয় বা প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই পেজে জানাবেন, আমরা আপনাদেরকে হেল্প করব।